আজ কোনো রকম হলুদ মরিচ মশলাদায়ক ছাড়াই আজ একটি রেসিপি করব। এই গরুর গোশটা সবসময় আমরা একদমই মশলা দিয়ে রান্না করে থাকি। আজ পুরোটাই মশলা ছাড়া একদম সম্পূর্ণ আলাদাভাবে এই রেসিপিটা করা হবে। আর এই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একদম পুরোটাই স্পেশালভাবে রান্না হবে। আর এই রান্নাটা করার জন্য এই তো এখানে গোশগুলো নিয়ে আসা হয়েছিল বড় পিস করে। তো আমি গোশগুলো এই তো সাইজ করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য এইরকম সাইজের গোশ লাগবে। আর পুরোটাই হাড্ডিওয়ালা গোশের এইগুলো লাগবে। আর এটা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা হবে। আর এই হাড্ডিওয়ালা গোশ ছাড়া কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে না। তাই এখানে আমি সম্পূর্ণ যে হাড্ডিওয়ালা গোশগুলো ছিল সেগুলোই আমি বেছে বেছে নিয়েছি আর কেটে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এই তো একটি প্যানের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা, আর তার সাথে একটু সামান্য আদা বাটা, তার সাথে সামান্য একটু জিরা বাটা, আর 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ, আর সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। এখানে বেশি তেল দেব না, আর এখানে সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে যেহেতু মাখাবো তাই এখানে সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। আর এই তো মাখানোর পর এখন আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। তো মাখানো কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে এখন একটু নেড়ে চেড়ে নেব। এই তো বলক চলে আসছে। আর এখন এখানে দিয়ে দেবো পানি। তো পানিটা দিয়ে এখন এই পানিটা দিয়ে কিন্তু এই গোশগুলো পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। এখানে কোনো ঝোল হবে না, একদমই শুকনো শুকনো হবে। যখনই এই পানিটা শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে তখনই রান্নাটা কিন্তু শেষ হবে। তো এই তো এভাবেই কিন্তু আমি সুন্দর করে এই পানিটা দিয়েই এই তো গোশগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই গোশের মধ্যে একবারই পানি দিতে হবে, আর সেই পানিটা দিয়েই কিন্তু পুরোপুরিভাবে রান্নাটা শেষ করতে হবে। তো আমি কিন্তু একবারে পানি দিয়েই এই তো সুন্দর করে জাল করে সেদ্ধ করে নিয়েছি। তো মাশাআল্লাহ রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। মাশাআল্লাহ দারুণ একটা কালার হয়েছে, আর পুরো ঘরটা ঘ্রাণে যেন ভরে গেল। আর এই তো উপর দিয়ে কিন্তু একদম তেল দেখা যাচ্ছে। এই তো তেলটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু এখন পরিবেশন করে নিব। এখানে কোনো পানি নেই, একদম তেল যখন উঠে আসছে তখনই কিন্তু একদম চুলাটা বন্ধ করে দিলাম। তো এখন আমি এই তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই হাড্ডির থেকে একদম গোশগুলো যেন খুলে পড়ে যাবে, এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। মাশাআল্লাহ দেখতেও সুন্দর, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। সত্যি এই রেসিপিটা যদি একবার না খান তাহলে কিন্তু মিস করবেন। একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, এটা খেতে এতটা মজা হয়। আমরা যখন এই তো হলুদ মরিচ মশলা দিয়ে রান্নাটা করি তার থেকে দ্বিগুণ হয় এই গোশটা খেতে। এভাবে হালকা মশলা দিয়ে একদমই এভাবে রান্না করলে খেতে কিন্তু সেই স্বাদ হয়। আর এর সাথে রুটি দিয়ে খেতে বেশ মজা। তো আমি এখানে কিন্তু সাথে একটা ভর্তা তৈরি করেছিলাম। এটা হচ্ছে কিন্তু এই গোশের সাথে স্পেশাল একটা ভর্তা। এটা হচ্ছে কাঁচা মরিচ আর বেশি করে রসুন দিয়ে ভালো করে একটু তেল দিয়ে ভেজে এই ভর্তাটা তৈরি করা হয়েছিল। আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তার সাথে ছিল ভিনেগারে ভিজানো রসুনের কোয়া। এই তো এই খাবারটা সত্যি অসাধারণ হয় খেতে, আর মাংসগুলো একদমই সফট হয়েছিল। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকবেন। এই তো আল্লাহ হাফেজ।